إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আল্লাহ তাআলার কাছে একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের গুরুত্ব অনেক বেশি। আমরা জানি মানুষকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, নির্ধারিত এই হায়াত শেষ হলে পৃথিবীর থেকে মানুষ বিদায় নেবে। মানুষের হায়াতের শুরু আছে, একদিনে হায়াত শেষ হয়ে যাবে। এই পৃথিবীরও একদিন অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই পৃথিবীর শুরু আছে, এই পৃথিবীরও একদিন শেষ আছে। আর এই পৃথিবী ধ্বংস হবে, শেষ হবে কিয়ামতের মধ্য দিয়ে। আর কিয়ামত সম্পর্কে বলা হয়েছে, এই পৃথিবীতে যখন ঈমানদার আর থাকবে না তখন কিয়ামত হবে। এই পৃথিবীতে একজনও যদি ঈমানদার থাকে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। তো একজন ঈমানদারের বরকতে আল্লাহ তাআলা আসমানে সূর্য উঠাবেন, দিন হবে রাত হবে, দিন ও রাতের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত সব ঠিক রাখবেন একজন ঈমানদারের ওসিলায়। তো একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি। আর এই কিয়ামত অনেক কঠিন বিষয়। আল্লাহ তাআলা সূরা হজের শুরুতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভীষণতর। এটা আমাদের বিগত 2000-এর 5 মের মতো না। আমরা জানি 2000 সালে মানুষের মুখে একটা আওয়াজ উঠেছিল, কিয়ামত হবে 5 মেতে। আমরা ওই 5 মে কিয়ামত দেখার জন্য রাস্তায় বের হয়েছিলাম। দেখলাম সূর্য উঠে গেছে। সেদিন তো মানুষ এমন আনন্দ করেছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে যেমন মানুষ খুশি হয়, আনন্দের সাথে ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে রিসিভ করে, 5 মের সেই দিনটাকে তারা সেভাবেই আনন্দের সাথে রিসিভ করেছে। কিন্তু প্রকৃত কিয়ামত যেদিন হবে, আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতার মাধ্যমে সিঙ্গার ফুর ব্যবস্থা করবে।